ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে একটা বিশ্বব্যাপী ভীষণ গুরুত্বপূর্ণ সামাজিক সমস্যাকে হাইলাইট করব। সেটা হচ্ছে এজিং প্রবলেম, বয়স্ক মানুষদের সমস্যা। বয়স্ক মানুষ বলতে আমরা বলতে চাইছি 60 বছরের উপর যাদের বয়স, যারা কর্মজীবন থেকে অবসর নিয়েছেন, সেই মানুষদের কথা। এটা একটা জ্বলন্ত সমস্যা সারা বিশ্বের কাছে। সমাজবিদ, মানসিক রোগ বিশেষজ্ঞ সবাই এটা নিয়ে চিন্তা ভাবনা করছে। সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে একটা স্ট্রাকচার জীবন থেকে সময় মতো অফিস যাওয়ার পথে পরিচিত মানুষদের সাথে বাক্যালাপ, অফিসে চেনা পরিবেশ, সেখানে সহকর্মীদের সাথে বন্ধুত্ব, এই যে 30-40 বছরের স্প্যানের একটা স্ট্রাকচার জীবন, সেটা হঠাৎ একদিন সেখান থেকে তার বিচ্যুতি ঘটে, তাকে অবসর নিতে হয়। এই জীবনটা হঠাৎ যেন পৃথিবী অন্ধকার হয়ে আসে, সকলের কাছে সমস্যা। কেউ এই জীবনটাকে, আমি এক্সেপশন কয়েকজনের কথা বলতে চাইছি না, অন্তত 99% মানুষ হঠাৎ নিজেকে নিঃসঙ্গ এরকম ভাবতে শুরু করেন। বিদেশে এটাকে অনেকে এল্ডারলি অরফান বলছেন, বয়স্ক অসহায় মানুষ। তা এই ইস্যুটা নিয়ে আমরা একটু আলোচনা করব। এই সমস্যায় এই বয়সী মানুষরা, তাদের আর্থিক অবস্থান যাই হোক না কেন, লিঙ্গ নির্বিশেষে, নারী পুরুষ বা অন্য লিঙ্গের মানুষ হতে পারেন, শিক্ষিত হতে পারেন, অশিক্ষিত হতে পারেন, সকলেই এই সমস্যাটায়, এই এজিং প্রবলেমে আক্রান্ত। এর কয়েকটা ডাইমেনশন আছে, কিছু ফোর্সড, কিছু ন্যাচারাল। অনেকের বাড়িতে বিপত্নিক হয়তো, বা কেউ বিধবা, ছেলে মেয়ে বিদেশে থাকে, দূরে থাকে, বাই ফোর্স তারা একেবারেই নিঃসঙ্গ। আবার অনেকে ফ্যামিলিতে আছেন কিন্তু তারা মনে করছেন তিনি নিঃসঙ্গ। একটা কথা বলা হচ্ছে, পিপল আর অ্যারাউন্ড মি বাট নট উইথ মি। তার কারণ কি? ছেলে, বৌমা, নাতি নাতনি, তারা তাদের একটা জগৎ আছে, তারা অবহেলা করে না যিনি অবসর নিয়েছেন, যার ফলে ওই ব্যক্তি মনে করছেন সবাই আছে কিন্তু আমি নিঃসঙ্গ। পিপল আর অ্যারাউন্ড মি বাট নট উইথ মি। আমার সাথে কেউ নেই, আমি একা। আপনাদের ভালো লাগলে এই ভিডিওটা অনেক লাইক করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনার একটি লাইক আমাকে অনেক ইন্সপিরেশন দেবে নতুন ভিডিও তৈরি করতে। যারা এখনো সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটা, তারা লাল সাবস্ক্রিপশন বাটনটা ক্লিক করে দিন এবং নোটিফিকেশন বেলটা বাজিয়ে দিন, যাতে আমার প্রতিটা ভিডিও আপলোড করলেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, আপনারা ভিডিওটা দেখতে পারেন। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এটা কোনো আর্থিক সমস্যার ইস্যু না, এটা একটা মানসিক শারীরিক সমস্যা। আপনি এই বয়সে অর্থের পিছনে নিশ্চয়ই ছুটবেন না। আমার যারা বন্ধু বান্ধব, আমার নিকট আত্মীয়জন, ভাই বোন, শ্বশুরবাড়ির শালা শালি, সকলেই আমার থেকে সচ্ছল, কিন্তু সকলের জীবনযাত্রা ওই একই সুরে বাঁধা, কেমন গোমরা মুখ,
কোনো আনন্দ নেই, উচ্ছ্বাস নেই। সকলের মুখে এক কথা, সুগার, হাই ব্লাড প্রেশার, প্রোস্টেটের সমস্যা, ক্যাটারাক্টের সমস্যা, হাই কোলেস্টেরল, কানে কম শুনছি, চোখে কম দেখছি। এগুলো কিন্তু বয়স বাড়লে ডিজেনারেশন হবেই। এইগুলোকে খুব হই হই করে একজন বন্ধু বলছেন, আরে আমার সুগার আজকে ফাস্টিংয়ে দেখলাম 250। আর একজন বলল, আরে আমার তো 280। এই জন্য একটা প্রতিযোগিতা, রোগের গল্প করা একটা আনন্দ, গর্বের ব্যাপার। সবাই বলছে আমার সুগার, আমার কোলেস্টেরল। আরে এগুলো তো বয়স বাড়লে হবে, এ আর বলার কি আছে, লোককে জানানোর কি আছে? আমি তো অমর থাকবো না, আমাকে তো একদিন মরতে হবে। সোনার রথে চড়ে আমাকে একদিন যেতে হবে, তার জন্যে প্রস্তুত হতে হবে, সেজে গুজে থাকতে হবে। আসলে এই বয়স্ক মানুষদের সমস্যাটা হচ্ছে, যখনই কর্মজীবন থেকে অবসর নিলেন তখন তার প্রথম সমস্যা হচ্ছে আইসোলেশন। আইসোলেশনের ব্যাখ্যা দিচ্ছেন পণ্ডিতরা যে ফিজিক্যাল সেপারেশন, অর্থাৎ যেহেতু তার অফিসের কলিগদের সাথে আর যোগাযোগ নেই, সে আর নতুন করে কারোর সাথে মিশতে পারছে না, সে আস্তে আস্তে শামুকের খোলের ভিতর, শামুক যেমন নিজেকে গুটিয়ে রাখে, সেও আস্তে আস্তে নিজের ভিতর নিজে গুটিয়ে যাচ্ছে। এইটা হচ্ছে আইসোলেশন, সেপারেশন ফ্রম দ্য পার্সনস, পিউপিল, ফিজিক্যাল। এটা ফিজিক্যাল সমস্যা। আইসোলেশন থেকে আসছে লোনলিনেস। লোনলিনেস ইজ এ মেন্টাল ইস্যু। আমি মনে মনে ভাবছি আমি একা, আমার কেউ নেই, আমাকে কেউ দেখার নেই, আমাকে কেউ সঙ্গ দেবার নেই। এটা একটা মেন্টাল ইস্যু। এই দুটো ইস্যু থেকে চলে আসছে হেলথ ইস্যু, মেডিকেল ইস্যু। মেডিকেল ইস্যু দু শ্রেণীর, একটা হচ্ছে ফিজিক্যাল, একটা হচ্ছে মেন্টাল। ফিজিক্যাল ইস্যু কি কি? হার্ট ডিজিজ, স্ট্রোক, প্রিম্যাচিওর ডেথ, সুইসাইড প্রবণতা। দেখা গেছে বয়স্ক মানুষদের ভিতর এই একাকিত্বর অভিশাপে তার ভিতর একটা সুইসাইডের প্রবণতা কাজ করে। মেন্টাল ইস্যু কি কি? ডিমেনশিয়া, অ্যালজাইমার, ডিপ্রেশন, ইনসোমনিয়া। ঘুম হয় না, রাতে ঘুমের ওষুধ খেয়েও ঘুম আসছে না, স্মৃতিভ্রংশ হচ্ছে, কিছু মনে রাখতে পারছি না, ভুলে যাচ্ছি সব কিছু। এই জাতীয় হাজার রকম মেন্টাল ডিজিজ তাকে জড়িয়ে ধরে এবং এই সমস্ত সমস্যা থেকে পরিত্রাণের পথ সে খুঁজতে থাকে সুইসাইডের ভিতর থেকে। তাহলে আমরা দেখছি যে এটা একটা ভয়ঙ্কর চক্র। নিজে নিজে নিঃসঙ্গ হয়ে যাচ্ছে, নিজেকে নিজে মনে করছে আমাকে কেউ দেখছে না, আমি একা। তারপর থেকে তার দুরকম রোগের লক্ষণ দেখা যাচ্ছে, কিছু ফিজিক্যাল, কিছু মেন্টাল। হাইপার টেনশন হচ্ছে, হঠাৎ রেগে যাচ্ছে, হঠাৎ চুপচাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এইরকম নানা রকম মানসিক রোগে এরা আক্রান্ত হয়। বয়স্ক মানুষের সংখ্যা 70 কোটি। ভারতবর্ষে এই মুহূর্তে 10 জনে 1 জন সিনিয়র সিটিজেন। তা আমাদের তো এই সমস্যার সমাধান করতে হবে। বিদেশে, ইউরোপে এবং আমেরিকায় এই নিয়ে প্রচুর গবেষণা, প্রচুর কাজকর্ম হচ্ছে। তা
এর থেকে পরিত্রাণের উপায় আমাদের কিছু ভাবতে হবে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে, আপনি অবসর নেবার পরে আপনি একটা বন্ধুবৃত্ত তৈরি করুন, ছোট্ট বন্ধুবৃত্ত, বিশাল না, 3-4 জনের। তারা যে আপনার সমকক্ষ, আপনার লেভেলের হতে হবে এরকম না। তারা পণ্ডিত হতে হবে, আপনার মতো উচ্চ পদে চাকরি করতে হবে, আপনার স্ট্যাটাসের হতে হবে তা না। যার সাথে গল্প করে আপনার মন হালকা হয়, সে দিনমজুর হতে পারে, লেবার হতে পারে, একসাথে বসে চা খেতে পারেন, এরকম মানুষের সাথে বন্ধুত্ব করুন। দিনের 1 ঘন্টা কি 2 ঘন্টা তাদের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করুন। এইটা হচ্ছে 1 নম্বর, এটা করতেই হবে। আর 2 নম্বর হচ্ছে, আপনি ভাবছেন আপনি না থাকলে পরিবার অচল হয়ে যাবে। আমার বেশিরভাগ বন্ধুরা দেখি যখের ধন আঁকড়ে বসে আছে। তারা মনে হয় ওই টাকাটা নিয়ে যাবে যাবার সময়, সম্পত্তি নিয়ে যাবে যাবার সময়। যখের ধন আগলে বসে আছে, তাদের আর কোনো কাজ নেই। ব্যাংকে কত আছে, পোস্ট অফিসে কত আছে, সারাদিন সেই ব্যাংকের খাতা খুলছে, দেখছে, হিসেব করছে, আর হিসেব করে করে একটু একটু করে খরচ করছে। সঞ্চয়ের চিন্তা শুধু করে যাচ্ছে। কার জন্যে? আরে আপনি কোয়ালিটি টাইম স্পেন্ড করুন, নতুন করে জীবন। বলা হচ্ছে, বিশেষজ্ঞরা বলছেন, জীবনের সবচেয়ে হ্যাপিয়েস্ট টাইম হচ্ছে এই রিটায়ার্ড লাইফ, এই বয়স্ক জীবনটা। এবং হ্যাপি যে গ্রাফ, সেটা দেখাচ্ছে যে শেষের দিকে একেবারে স্ট্রেট উঠে যাচ্ছে। তার কারণ ধরুন, জীবনের প্রথম 3-4 বছর আপনি সুখে ছিলেন কি দুঃখে ছিলেন সেটা আপনার মনে নেই, আপনি বুঝতে পারবেন না, আপনার বোধ হয়নি তখন। তারপরে মোটামুটি 5 বছর থেকে 20 বছর পর্যন্ত ছাত্র জীবন, এই সময়টাকে অনেকে বলে স্বর্ণযুগ জীবনের। একেবারেই না। এই সময় পড়াশুনো, কেরিয়ার তৈরির চাপ এত থাকে এবং পরিবারের অভিভাবকদের রেস্ট্রিকশন এত থাকে, স্বাধীনতাটা কিছুই থাকে না। আমি এটাকে একেবারেই স্বর্ণযুগ বললি না। তারপরে মোটামুটি 30 থেকে 60, এইটা হচ্ছে আপনার কেরিয়ার। উন্নতি করতে হবে, বেশি টাকা আয় করতে হবে, সারাদিন কাজ কাজ কাজ, ভীষণ ব্যস্ত। জীবনে একটু অবসর নেবার, আনন্দ করার অবকাশ নেই। আরে এখন মিটিং আছে, এখন ব্যবসার ওখানে যেতে হবে, ক্লায়েন্টের কাছে যেতে হবে, পার্টির কাছে যেতে হবে, অতএব কোনো অবসর নেই। এই 30 থেকে 60 হচ্ছে কেরিয়ার, শুধু টাকা উপার্জনের দৌড়। তারপরে অনন্ত ছুটি, অনন্ত অবসর। 60-এর পরে আপনার যা ইচ্ছে করুন, আপনার সীমিত সামর্থ্যের ভিতর, যার যার অর্থনৈতিক অবস্থানের উপর। কেউ সুইজারল্যান্ড বেড়াতে যেতে পারবেন 3 বছরে একবার, কেউ ব্যাংকক, ভিয়েতনাম যেতে পারবেন, কেউ দার্জিলিং, মন্দারমণি, দীঘা যেতে পারবেন, কেউ বাড়ির পাশে সে খোলা আকাশ, নদী, পুকুর, জঙ্গল দেখতে যেতে পারবেন, যার যার আর্থিক অবস্থা অনুযায়ী। এই স্বাধীনতা আপনার কি আগে ছিল? এত অবসর, এত আনন্দ ছিল না। সেই জন্যে বিশেষজ্ঞরা বলছেন হ্যাপিয়েস্ট কার্ভে এই 60 থেকে পরবর্তী সময়টা সবচেয়ে হ্যাপিয়েস্ট লাইফ। কিন্তু সেটা আমরা প্রায় 90 থেকে 99% মানুষ ভোগই করতে পারি না। সেই যখের ধনের মতো টাকা আগলে বসে আছি। আরে সংসারে কেউ আপনার না,
এরা সবাই অপেক্ষা করছে আপনার টাকার জন্য। তারা আপনাকে যে সেবা দিচ্ছে সেটার বিনিময় হচ্ছে আপনি যে টাকা সঞ্চয় করে রেখেছেন সেটা তারা পাবে। সংসারে আপনি থাকেন জলে তেলে, বেশি তারা কি ছেলে নাতি নাতনি কি করলো, কোথায় যাচ্ছে, কেমন আছে, এত খবর নেওয়ার দরকার নেই। আপনি বলবেন এটা কি বলছেন সুজয় বাবু? এটা ভারতীয় সংস্কৃতি, আমাদের পরম্পরা, আমাদের সন্তান সন্ততি নাতি নাতনিদের আমি দেখব না, তাদের ভালো মন্দ ভাববো না, আমি তাদের করজোড়ে জিজ্ঞাসা করব এটাই কি ভারতীয় সংস্কৃতি? তাহলে বানপ্রস্থটা কি ছিল? ওটা কি ভারতীয় না? যে বৃদ্ধ বয়সে সংসার জীবন ছেড়ে বনে যে স্বাধীনভাবে জীবন চর্চা করা, তাকেই তো বানপ্রস্থ বলা হতো। তা আমরা এখন জঙ্গলও নেই, বনও নেই, বানপ্রস্থে যাই না, কিন্তু আমরা বানপ্রস্থের মতো জীবন আমাদের ঘরে বসেই পালন করতে পারি। সংসারের দায় দায়িত্ব থেকে মুক্ত হয়ে নিজের মতো নিজেকে উপভোগ করতে পারি। পার্টি করুন, গ্যাদারিং করুন, ফুর্তি করুন, যা জীবনে করতে পারেননি। আমার এক ব্যাংকের আমার আইডল, আমার গুরু, আমার সিনিয়র কমল মুখার্জি, বহুদিন তিনি বিপত্নী, তার একমাত্র ছেলে নাতি বিদেশে থাকে, ইউরোপে, তিনি একা থাকেন, কিন্তু তিনি কি সুখে আছেন। আজকে তার প্রায় 80 বছর বয়স, উদাত্ত কণ্ঠে তিনি ফেসবুকে রবীন্দ্রসঙ্গীত গাইছেন। গান শুনলে মনে হবে 40-50 বছরের কোনো তরুণ গাইছে। দিস ইজ লাইফ। চাকরি জীবনে কি তিনি এভাবে গান গাইতে পারতেন না। অনেক লায়াবিলিটি ছিল, দায়িত্ব ছিল, তিনি মুক্ত। অতএব সবাইকেই ড্রিঙ্কস করতে হবে, পার্টি করতে হবে তা না, প্রত্যেকের ভিতরেই কিছু ক্রিয়েটিভিটি আছে। আপনি অনেক দিন হয়তো শরৎচন্দ্র পড়েননি, মানিক পড়েননি, এই তো সুযোগ পড়ার। কেউ ভালো ছবি আঁকতে পারেন, সুন্দরভাবে কিছু বাগান তৈরি করতে পারেন, গাছগাছালি লাগাতে পারেন। এগুলো হচ্ছে কোয়ালিটি লাইফ স্পেন্ডিং। কোয়ালিটি লাইফ জীবনকে এভাবে ভোগ করুন। টাকার পিছনে আর দৌড়ে টাকাকে যখের ধনের মতো আগলে থেকে কোনো কিছু ভোগ করছেন না, বেড়াতে যাচ্ছেন না, ক্ষমতা আছে প্লেনে উঠছেন না, এ করে কি লাভ? আপনি রাস্তাঘাটে দেখবেন সমস্ত বয়স্ক মানুষের মুখটা কীরকম বিবর্ণ, দুঃখী দুঃখী, যেন কত দুঃখ, তার কোনো আনন্দ নেই। আর কি, এই বয়সে ভালো থাকতে হলে ডিজিটাল টেকনোলজিতে একটু অবসর তো এখন অনেক সময় ব্যয় করে একটু ডিজিটালি লিটারেট হয়ে যান। কি করে অনলাইনে পেমেন্ট করতে হবে, কি করে মোবাইলে চালাতে হবে, মোবাইলে বিভিন্ন ওয়েবসাইট ডাউন করতে হবে, অর্থাৎ টেকনিক্যালি ডিজিটালি আরেকটু নিজেকে উন্নত করুন, তাহলে দেখবেন সময়টা ভালো কাটছে। বিদেশে কেয়ার গিভার্সদের একটা বিরাট ভূমিকা আছে, যেটা আমাদের দেশে নেই। এবং এখানে কাজেরও একটা সুবিধে আমি তরুণদেরও বলে রাখছি, যে কেয়ার গিভার্স এই বয়স্ক মানুষদের দেখভালের জন্যে ডেডিকেটেড কিছু মানুষ, হ্যাঁ অর্থের বিনিময়ে তারা কাজ করে, কিন্তু তারা খুব দায়িত্ব নিয়ে এই বয়স্ক মানুষদের সেবা করে। ইউরোপ আমেরিকাতে এদের প্রচুর দেখা যায়। এটা একটা ভালো প্রফেশন, নোবেল প্রফেশন। আর এই একাকিত্ব কাটার জন্য ইউরোপে আমেরিকাতে কো হাউজিং বা কমিউনিটি হাউজিংয়ের একটা কনসেপ্ট এখন তৈরি হচ্ছে।
আর আমাদের দেশে ছেলে মেয়ে জামাই এরা টাকা পয়সার জন্যে, সম্পত্তির জন্যে বয়স্ক মানুষদের নানাভাবে অত্যাচার করে, মেন্টালি ফিজিক্যালি। তার জন্যে আমাদের দেশে সিনিয়র সিটিজেন অ্যাক্ট বলে একটা আইন আছে, যেটাকে বলা হচ্ছে দ্য মেনটেন্যান্স অ্যান্ড ওয়েলফেয়ার অফ প্যারেন্টস অ্যান্ড সিনিয়র সিটিজেন অ্যাক্ট 2007। অতএব এই আইনের আশ্রয় নিয়ে আপনারা আপনাদের উপর কোনো অত্যাচার হলে, কোয়ারশন হলে আপনারা আইনের আশ্রয় নিতে পারেন। আজকে এই পর্যন্ত। আমি বলবো সমস্ত বয়স্ক মানুষ আনন্দে বাঁচুন, ভালোভাবে বাঁচুন, সুখে বাঁচুন, কোয়ালিটি লাইফ স্পেন্ডিং করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আসবো ফিরে আপনাদের সাথে কথা বলতে।